ভালো লাগছে না দেখা? হ্যাঁ ঠিক আছে, এটাই বেটার আছে। হ্যাঁ অবশ্যই। আপা লাগবে? এই আমরা বাঁধন মনে আসবে। একটু 2 মিনিট দাঁড়াও। রাজাবাসী তো যুদ্ধ করছে, আপনারা করতে পারছেন না। একটা র্যালি করেন, একটু সহ্য করেন, তাই না? ভাইয়া এই যে এখানে কত দূর? আঙ্কেল লাইভ চলছে না? আগে থেকে চলছে লাইভ চলছে জোরাও। লাইভ দিলেন আইলে আবার আমাকে নাই নি, আমার একটা সিঙ্গেল দিন ভিডিও, আমার একটা সিঙ্গেল দিন দেন এই ভাইয়ের মতো। তুমি আসবে না? এইটা নেই, এই পতাকাটা নেই। না না ছাত্রলীগেরটা টাকা ওটা লাগবে। উল্টো হইলো। হ্যাঁ এই তোরা ইয়ে পতাকা দে, জাতীয় পতাকা। রাশিদ তুমি একটা ওই যে ইয়ে পতাকা নাও, দলীয় পতাকা নাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সবাই ইয়ে করা বলেন। আপনি
সন্ধ্যার দিকে আর এই কলেজ মোড়ে একটা অফিস আছে না কি জানো না লাল মিয়ার নাম কামরু কামরু এই মেম্বার ছিল না লাল দাড়ি ওর একটা সাক্ষাৎকার নিয়ে ওই ওই অফিসে লোকটা দেবে বলছিল আমাকে নিজে আমি যাইনি আমাদের হোটেলে নাস্তা করতে যাবো ওই জন্য মুক্ত মিছিল নেবে না মিছিল নেবে না তাই বলছি আচ্ছা নিয়ে নাও বাসায় গেছে না বন্যাপুকে দাও ছোট করে আজকে কর্মসূচিটা এক্সট্রা কি কারণে আজকে বিষয়টা কি সাথে আপু বাড়ি সাথে আপু বাড়ি এদিকে থাকে মিসকিনের উপরে যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। মিসকিনকে আমরা স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চাই। এই নিয়ে আজকে আমরা একটা র্যালি সভার আয়োজন করেছি, সেটাই আমরা করব। জাতীয় পতাকাটা কই শুভ সামনে বেশি হয়ে যাচ্ছে
ফিলিস্তিন স্বাধীন হোক, দাবি মোদের একটাই, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। কে বলে রে মুজিব নাই, মুজিব সারা বাংলায়, এক মুজিব লোকান্তরে, লক্ষ মুজিব ঘরে ঘরে, লক্ষ মুজিব ঘরে ঘরে, এক মুজিব লোকান্তরে। স্বাধীন হোক, স্বাধীন হোক, ফিলিস্তিন স্বাধীন হোক, দাবি মোদের একটাই, ফিলিস্তিন স্বাধীন হোক, ছাত্রলীগের একটাই, দাবি মোদের একটাই, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ ছাত্রলীগ নেতা মোদের শেখ মুজিব, মোদের নেতা শেখ মুজিব, বাংলাদেশ ছাত্রলীগ। কে বলে রে মুজিব নাই, মুজিব সারা বাংলায়, এক মুজিব লোকান্তরে, লক্ষ মুজিব ঘরে ঘরে, এক মুজিব লোকান্তরে, আরো দেব রক্ত, এসে যাবে অন্যায়, রক্তের বন্যায়। বাঙালি বাঙালি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ফিলিস্তিন স্বাধীন হোক, পয়সা লেগে দিনে ফিলিস্তিন স্বাধীন হোক। ফিলিস্তিন স্বাধীন হোক, ফিলিস্তিন স্বাধীন হোক, দাবি মোদের একটাই, দাবি মোদের একটাই, ফিলিস্তিন স্বাধীন হোক, ফিলিস্তিন স্বাধীন হোক, দাবি মোদের একটাই, দাবি মোদের একটাই, ফিলিস্তিন স্বাধীন হোক।
দাবি মোদের একটাই ফিলিস্তিন স্বাধীন হোক জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা জয় শেখ হাসিনা শেখ হাসিনা ভয় নাই রাজপথ ছাড়ি নাই রাজপথ ছাড়ি নাই শেখ হাসিনা ভয় নাই লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই বাঁচতে হলে লড়তে হবে এই লড়াইয়ে জিততে হবে এই লড়াইয়ে জিতবে কারা বঙ্গবন্ধুর সৈনিকেরা চুকে চুকে জিতছে কারা বঙ্গবন্ধুর সৈনিকেরা চুকে চুকে লড়ছে কারা বঙ্গবন্ধুর সৈনিকেরা বাংলাদেশ ছাত্রলীগ নেতা মোদের শেখ মুজিব বাংলাদেশ ছাত্রলীগ সারা বাংলায় তুমি এই মাথায় আসো তো তুমি একটু ওই মাথায় যাও আমি আসছি একটু একটা লং শট নাকি ব্যানারটা এই পাশে না ব্যানারটা এই পাশে ব্যানার হ্যাঁ গরম ধরে গেল বঙ্গবন্ধুর সৈনিকেরা বঙ্গবন্ধুর সৈনিকেরা বঙ্গবন্ধুর সৈনিকেরা নেতা আমাদের শেখ মুজিব বাংলাদেশ ছাত্রলীগ ছাত্রলীগের মূলনীতি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু দাবি মোদের একটাই ফিলিস্তিন স্বাধীন হোক ফিলিস্তিন স্বাধীন হোক দাবি মোদের একটাই দাবি মোদের একটাই ফিলিস্তিন স্বাধীন হোক স্বাধীন হোক স্বাধীন হোক ফিলিস্তিন স্বাধীন হোক ফিলিস্তিন স্বাধীন হোক স্বাধীন মোদের একটাই জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু জয় বাংলা জয় বাংলা লাল সবুজের পতাকা এটা তোমায় দেখা যায় এটা তোমায় দেখা যায় লাল সবুজের পতাকায় লাল সবুজের পতাকা এটা তোমায় দেখা যায় কে বলে রে মুজিবুর না মুজিব সারা বাংলায় মুজিব ঘরে 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 মুজিব লোকান্তরে দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত রক্তের বন্যায় এসে যাবে অন্যায় এই ঝুলা উঠছেন আপনি কি যেমন ঢোকাচ্ছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা নেতা আমাদের শেখ মুজিব নেতা আমাদের শেখ মুজিব ছাত্রলীগের মূলনীতি শিক্ষা শান্তি প্রগতি আরো দেব রক্ত অন্যায় রক্তের বন্যায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু মুজিব সারা বাংলায় লক্ষ মুজিব ঘরে ঘরে এক মুজিব লোকান্তরে আরো দেব রক্ত বেঁচে যাবে অন্যায় জয় বাংলা
জয় বঙ্গবন্ধু নেতা আমাদের শেখ মুজিব বাংলাদেশ ছাত্রলীগ ছাত্রলীগের মূলনীতি শিক্ষানীতি পাওয়াতে ক্যামেরাম্যান ফজলুল একটা গান এই মেরে এদিকে দাও এই মেরে এদিকে আসো মেরে এদিকে সব পিছনে বসে পড়ো সমস্যা নেই সব পিছনে বসে আস্তে আস্তে পিছনে বসে পড়ো সমস্যা নেই এই জনগণ আজ সবাই সভাপতিত্ব করছে সাজিদ আল শ্যামল সহসভাপতি হ্যাঁ সাজিব আল শ্যামল বিসমিল্লাহির রহমানির রহিম শিক্ষা শান্তি প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজকে মেহেরপুর সরকারি কলেজ শাখা আয়োজিত সারা বিশ্বের চলমান ফিলিস্তিন রাষ্ট্রকে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে যেই আন্দোলন চলমান সেই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আজকের এই আয়োজনে সভাপতিত্ব করছেন মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সহ সভাপতি সাজিদ আল শ্যামল। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক পরিশ্রমী ছাত্রনেতা জনাব কুতুবউদ্দিন আহমেদ। উপস্থিত আছেন মেহেরপুর সদর থানা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি জনাব রাশেদ। উপস্থিত আছেন মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বন্ধুবর অনেক। উপস্থিত আছেন মেহেরপুর জেলা সহসভাপতি মেহেরপুর সরকারি কলেজের আশিক আল মাসুম সহ মেহেরপুর জেলা ছাত্রলীগ এবং কলেজ ছাত্রলীগের একগুচ্ছ তরুণ নেতৃত্ব, যাদেরকে নিয়ে আজকের মেহেরপুর জেলা ছাত্রলীগ মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগ সমস্ত অনিয়ম অন্যায় অত্যাচারকে রুখে দেওয়ার সাহস পায়। সেই সমস্ত কর্মীবৃন্দ, সাধারণ শিক্ষার্থীবৃন্দ, নেতৃবৃন্দ সকলের প্রতি মুজিবীয় সালাম এবং শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, সারা বিশ্ব দুই শিবিরে বিভক্ত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন শোষক এবং শাসক। আমরা বঙ্গবন্ধুর সেই আদর্শ অনুযায়ী সকল সময় শোষিতের পক্ষে অবস্থান করি। প্রিয় উপস্থিতি, সারা বিশ্বে আপনারা জানেন, সারা বিশ্বের মানবতার জননী দেশরত্ন শেখ হাসিনা এই ফিলিস্তিন ইস্যুতে বারবারই ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে যে দৃঢ়কণ্ঠে, যে দৃঢ় সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাতে করে আজকে বাঙালি হিসেবে আমরা গর্ব অনুভব করি, শ্লাঘা অনুভব করি। প্রিয় উপস্থিতি, আজকে সারা বিশ্বে আপনারা দেখেছেন যেভাবে ফিলিস্তিনে হত্যাযজ্ঞ চলছে। আজ থেকে প্রায় 53 বছর পূর্বে আমাদের এই বাংলাদেশেও এমন হত্যাযজ্ঞ চলেছিল নৃশংস। তারই আলোকে আমরা এই হত্যাযজ্ঞ দেখে কখনো চুপ করে বসে থাকতে পারিনি। আমরা ছাত্রলীগের এমনই সংগঠন করি যেই সংগঠন 17,500 বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছিল ওই আন্দোলনের সময়, স্বাধীনতা সংগ্রামীর আন্দোলনে। প্রিয় উপস্থিতি, বাংলাদেশে আমরা আরো গর্ব অনুভব করি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে যখন সরকার গঠন করলেন, যুদ্ধ বিধ্বস্ত এই দেশে যখন স্বাধীনতার স্বীকৃতির প্রয়োজন ছিল,
তখন কিন্তু আমাদেরকে ওই ফিলিস্তিন রাষ্ট্রই আমাদেরকে স্বীকৃতি দিয়েছিল একটি মুসলিম কান্ট্রি হিসেবে। এ কারণে আমরা আজ পর্যন্ত কৃতজ্ঞ। প্রিয় উপস্থিতি, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি, কোন সন্ত্রাসী সংগঠনের সাথে এবং কোন সন্ত্রাসী রাষ্ট্রের সাথে কখনো আপোষ করেননি। তার প্রমাণ হচ্ছে 1972 সালের 4 ফেব্রুয়ারি তারিখে ওই সন্ত্রাসী রাষ্ট্র, ওই আপনারা ইসরায়েলের কথা জানেন, ইসরায়েল কিন্তু বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সেই স্বীকৃতিকে প্রত্যাখ্যান জানিয়ে বাঙালির মানুষকে আরো সামনের দিকে এগিয়ে নিয়েছিল, গর্ব অনুভব হয়। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন মেহেরপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জনাব রাশেদ আলী। ধন্যবাদ। আজকে বাংলাদেশ ছাত্রলীগ মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আয়োজিত অনুষ্ঠানে ফিলিস্তিনের পতাকা উত্তোলন ও র্যালির আজকে অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগ মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক কুতুবুদ্দিন আহমেদ। আরও উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগ মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সংগ্রামী সহসভাপতি শ্যামল। আরও উপস্থিত আছে মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ। আজকে বক্তব্য শুরুতে বলতে চাই, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশ ছাত্রলীগ মেহেরপুর সরকারি কলেজ শাখার উদ্যোগকে ধন্যবাদ জানিয়ে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ মেহেরপুর সদর উপজেলার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আজ এখন বর্তমান সারা বিশ্বের কাছে এখন জানছে যে ফিলিস্তিন একটি গুরুত্বপূর্ণ ইস্যু, যেখানে ছোট ছোট বাচ্চা বা সেখানকার সমস্ত লোকজন যে যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতিতে পড়ে আছে, তার মোকাবেলাতে আজকে বাংলাদেশ ছাত্রলীগ মেহেরপুর সরকারি কলেজ শাখা ও আমার সংগঠন মেহেরপুর সদর উপজেলা শাখা ফিলিস্তিনের পতাকা উত্তোলন ও র্যালি আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের এখানে আমি শেষ করছি। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এ পর্যায়ে বক্তব্য রাখবেন মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সংগ্রামী সহসভাপতি আশিকাল মাসুম। ধন্যবাদ। জয় বঙ্গবন্ধু, জয় বাংলা। প্রথমে আমি বলতে চাই, আজকে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে সারা বিশ্বব্যাপী যে ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়েছে, তার প্রতি বাংলাদেশ ছাত্রলীগ সংহতি জানিয়ে আজকে ফিলিস্তিনের পতাকা উত্তোলন ও র্যালি সমাবেশ মেহেরপুর ছাত্রলীগ কর্তৃত্ব আয়োজিত। জাতির বিবেক বলা হয় ছাত্র সমাজকে। সারা বিশ্বব্যাপী আজ ছাত্র সমাজ জাগ্রত হয়েছে এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে তারা দাবি জানিয়ে আসছে, এবং এই দাবিতে সর্বোচ্চ নির্যাতিত হচ্ছে যুক্তরাষ্ট্রের ছাত্ররা। এবং সেখানে দেখলাম যে অন্যায়ভাবে ছাত্রদেরকে বহিষ্কার করা হচ্ছে। ঠিক বঙ্গবন্ধুর একটি কথা মনে পড়লো। বঙ্গবন্ধু বলেছিলেন যে পুরো বিশ্ব 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে শোষিত এবং শোষক। তো বঙ্গবন্ধু বলছিলেন আমরা সকল সময় শোষিতের পক্ষে। সেই মতকে আমরা সমর্থন দিয়ে আমরা সকল সময় ফিলিস্তিনের পক্ষেই আমাদের সমর্থন দিয়ে যাব, এবং আমরা চাই যে দ্রুত ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হোক এবং সেখানে একটি স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেওয়া হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ হচ্ছে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি পরিশ্রমী ছাত্রনেতা মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব কুতুবুদ্দিন আহমেদ ভাই। ধন্যবাদ। মেহেরপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি আবু মোর্শেদ শোভন সরকার আজকের এই ফিলিস্তিনের পতাকা উত্তোলন ও পথযাত্রায় আমাদের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছে সাজিব আল শ্যামল, সহসভাপতি বাংলাদেশ ছাত্রলীগ মেহেরপুর সরকারি কলেজ শাখা। এছাড়া উপস্থিত আছে আমাদের মাঝে মেহেরপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ আলী, উপস্থিত আছে মেহেরপুর সরকারি কলেজ
ছাত্রলীগের সহসভাপতি আশিকাল মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান মাহমুদ অনিক। এছাড়া উপস্থিত আছে মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং আমার ছাত্রলীগের বোনেরা সহ সবাইকে জানাই আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ মেহেরপুর সরকারি কলেজ শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। কোটি বাঙালির স্বপ্ন থেকে আসবে যে সুদিন, নদী থেকে সমুদ্র তক স্বাধীন ফিলিস্তিন। আমরা যে স্বপ্ন দেখছি স্বাধীন একটি রাষ্ট্র, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠন করুক ফিলিস্তিন। ফিলিস্তিন হচ্ছে এমন একটি রাষ্ট্র যেখানে মুসলিমদের তীর্থভূমি হিসাবে একটি সময় ব্যবহৃত হতো। আজকে সেই ফিলিস্তিনের উপরে বর্বরচিত যে অত্যাচার চলছে, ফিলিস্তিনের শিশুদের উপরে যে অত্যাচার চলছে তা ন্যাক্কারজনক। এই অত্যাচারকে আমরা ঘৃণা করি। আমরা বাঙালিরা সব সময় শোষিতের পক্ষে। এই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন পৃথিবী এখন দুই ভাগে বিভক্ত, একটি হচ্ছে শোষক এবং একটি হচ্ছে শোষিত। আমরা হচ্ছে শোষিতর পক্ষে। আজকে ফিলিস্তিনের শিশুদের উপরে যে অত্যাচার করছে আমরা দেখেছি অনেক সময় ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা বলে তোমরা যা করছো আমি উপরে গিয়ে বলে দিব। তিনি কিন্তু সৃষ্টিকর্তাকে বলে দিবে বলে সেই ছোট্ট শিশুরা কিন্তু এভাবেই বলে। তার ফলস্বরূপ হিসাবে আমরা কিন্তু দেখেছি সৃষ্টিকর্তা কিন্তু আমাদেরকে শাস্তিও দিয়েছেন। করোনার মতো মহামারী সারা বিশ্বে কিন্তু ছড়িয়ে দিয়েছেন। তাই সতর্ক করতে চাই পশ্চিমা শাসক গোষ্ঠীকে, ফিলিস্তিনকে তারা যে তাদের রোশানলে রেখে ফিলিস্তিনকে স্বাধীন হতে দিচ্ছে না, অত্যাচার করছে, তারই প্রতিবাদে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ কর্তৃক নির্দেশনায় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশ ছাত্রলীগ মেহেরপুর সরকারি কলেজ আজকে ফিলিস্তিনের পতাকা উত্তোলন ও পদযাত্রা করেছে। এজন্য আমি ছাত্রলীগের প্রত্যেকটি নেতৃবৃন্দকে, সাধারণ ছাত্রছাত্রীদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে একজন মুসলিম হিসেবে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর জন্য। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যেকটি নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যেকটি নেতাকর্মী কিন্তু রাজপথে আছে এবং থাকবে সেই আশা ব্যক্ত করি। এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মেহেরপুরের মাটি ও মানুষের নেতা জনাব অধ্যাপক ফরহাদ হোসেনের হাতকে শক্তিশালী করতে আমরা মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগ ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। যখন যে নির্দেশনা দিবে বাংলাদেশ ছাত্রলীগ আমরা তাদের প্রতি সমর্থন জানিয়ে এবং ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি জননেত্রী শেখ হাসিনা যে মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন, আমরা অনেক সময় দেখেছি খাবার পাঠিয়েছেন। এজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা মানবতার মা জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে। কারণ তিনি মানবতার হাত সর্বপ্রথম বাড়িয়ে দিয়েছেন ফিলিস্তিনের জন্য। যখন যেটা প্রয়োজন তখন কিন্তু বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তিনি ফিলিস্তিনে পৌঁছে দিচ্ছেন। আজকের এই অনুষ্ঠানে সফল করার জন্য সকল ছাত্রলীগের নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এবং পরিশেষে একটি কথাই বলতে চাই, ফিলিস্তিন স্বাধীন হোক, স্বাধীন হোক, ফিলিস্তিন স্বাধীন হোক। ধন্যবাদ মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব কুতুবউদ্দিন আহমেদ ভাই। এ পর্যায়ে আজকের এই অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখবেন মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সহ সভাপতি জনাব সাজিব আল শ্যামল। ধন্যবাদ শোভন ভাইকে। আজকের এই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আজকের এই মেহেরপুর সরকারি কলেজ কর্তৃক আয়োজিত যে পদযাত্রা র্যালিতে সকলকে উপস্থিত হওয়ার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার সরকারি কলেজের পক্ষ থেকে। আজকে আমরা যে আমাদের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে ফিলিস্তিন স্বাধীন হোক। আমরা এটা সমর্থন করি। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনা মোতাবেক আমরা যে আজকে যে অনুষ্ঠানটি করছি এটা একটি অন্যতম গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। এটা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে আমরা পৃথিবীর সমস্ত ছাত্র সংগঠনগুলো একত্রিত হয়েছি। আমরা চাই ফিলিস্তিন স্বাধীন হোক, আমরা চাই ফিলিস্তিন স্বাধীন হোক। এরই মধ্য দিয়ে আমরা সবাইকে জানাতে চাই যে ফিলিস্তিন স্বাধীন হবে,
অল্প ইয়ের মধ্যেই হবে আর কি। তো এরপর আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা সবাই তাদেরকে সাপোর্ট করব, যে কোনো দিক দিয়ে আমরা তাদেরকে সাপোর্ট করব। আমরা চাই যে ফিলিস্তিন স্বাধীন হোক। তো এই উদ্দেশ্যে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অনুষ্ঠান শেষ হলো।